একঘেয়ে সবজি তরকারি খেয়ে বা নিরামিষ দিনে কী রান্না করবেন বুঝে পাচ্ছেন না, তাহলে আজকের তৈরি এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখুন। নমস্কার, আমি পূর্ণিমা মণ্ডল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটার জন্য আমি প্রথমে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর টমেটো, 2টো টমেটোকে দুভাগ করে দিয়ে দিলাম। এটাকে আমাকে সেদ্ধ করতে হবে। তার সাথে দিয়ে দেব একটু নুন, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফুটতে দেব, সেদ্ধ হতে দেব। দেখুন, টমেটো এবং লঙ্কা আদা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি এই টমেটো আদা লঙ্কা সব আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে টমেটোর উপরের এই স্কিনটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, স্কিনটা অলরেডি ছাড়িয়ে গেছে। এই স্কিনটা ছাড়িয়ে নেব, নিয়ে এগুলোকে সব আমি পেস্ট করে নেব। সব তুলে নিয়ে আগে ঠান্ডা করে নিতে হবে। এবারে যে জলটা থাকবে সেটা ফেলবেন না, এই জলটা কিন্তু কাজে লাগবে। টমেটোর স্কিনটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এইগুলো একসাথে করে আমি বেটে নিচ্ছি। এবারে আমি পুরটা তৈরি করব, তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। সেই তেলে 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এটা ফোড়নটাকে ভালো করে একটা সেন্ট বার হলে তখন আমি দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেব কিছু মশলা অ্যাড করব। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ 1 চামচও না, তারও হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটা সুন্দর করে কষে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কষাতে হবে। মশলাটা যখন অল্প কষে যাবে তখন সেইখানে আমি দিয়ে দেব আলু। এখানে দেখুন, আমি বয়েল করে রেখেছি আলু, 4 পিস আলু আমি বয়েল করে রেখেছি। এবারে এখানে আমি এই আলুগুলো গ্রেট করে দেব। আপনারা হাতের সাহায্যে এমনি মেখেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে কি হয়, আপনার আলুটা সুন্দরভাবে মিশে যাবে মশলার সাথে। সব আলুগুলো আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি আলুর সাথে কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা পরিমাণে পনিরও এখানে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ছানা দিতে পারেন, পনিরও আমি পনির দিচ্ছি। আমার বাড়িতে আমি বাড়িতেই তৈরি করেছিলাম, সেই পনির ছিল, সেই পনির আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। এইটা যদি আপনারা পনিরটা দেন না, খুব সুন্দর, আরও টেস্টটা বেড়ে যায়। আর এরকম করে গ্রেট করে দিলে কি হয়, সুন্দরভাবে কিন্তু আমার যে পুরটা, সেই পুরটা কিন্তু সুন্দর একটা সফট পুর তৈরি হয়। আপনারা যতটা পরিমাণে একটু পরিমাণ বুঝে দেবেন, কারণ দেখুন আমি আলুর পরিমাণটা কেমন দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের না, একটু ছোট সাইজের আলু দিয়েছি। সেখানে আমি কতটা পনির দিতে হবে সেটা একটু আপনারা নিজেরা বুঝে দেবেন। যতটা আবার বেশি পনির হয়ে গেলে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না, কারণ আমাদের আলুটা কিন্তু বাইন্ডিংয়ের পক্ষে কাজে লাগে বেশি, সেখানে পনিরটা বেশি হলে কিন্তু হবে না। পনিরটা গ্রেট করে দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি আলুর সাথে মিশিয়ে দিয়েছি।
এই সময় আমি একটু অল্প করে জলটা দিচ্ছি, সেই মশলার জলটা, সেদ্ধ করা জলটা। এবারে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ, কারণ তখন মশলার সাথে একটু লবণ দেওয়া ছিল, আর লবণ দিইনি, সেই জন্য একটু স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে গরম মশলার গুঁড়ো এবং লবণ দিয়ে এবারে আবারও ভালো করে এবার সবটা মিশিয়ে নিতে হবে। এই পুরটা যতটা ভালোভাবে তৈরি করবেন ততটাই কিন্তু রেসিপিটা সুন্দর হবে, টেস্ট হবে খেতে। এই পুরের ওপরে কিন্তু সবটাই নির্ভর করছে। পুরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, কারণ এই পুরটা কিন্তু একটু টাইট তৈরি করতে হবে, কারণ ভিতরে থাকবে, সেহেতু একটু টাইট তৈরি করতে হবে পুরটা। এবারে দেখুন এতটা পুর দেখছেন, এই এতটা পুর কিন্তু আমার লাগবে না। সেক্ষেত্রে আমি কি করব, এইবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, পুরটা অলরেডি রেডি হয়ে গেছে। এবারে এর থেকে আমি হাফ আমার পুর লাগবে, আর হাফ আমি কি কাজে ব্যবহার করি দেখুন, পুরোটা কিন্তু লাগবে না, হাফ রেখে দিলাম, আর হাফ আমার এখন কাজে লাগবে। পুরটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি কিছু বড় পাঁপড় নিয়ে নিয়েছি। এবারে আমি পাঁপড়গুলো একটা দেখুন পাত্রে জল নিয়ে নিয়েছি, নর্মাল জল। সেই জলের মধ্যে আমি একটা করে পাঁপড় জাস্ট এরকম ডুবিয়ে দেবো, এইভাবে ডুবিয়ে দেবো, দিয়ে এইভাবে ধরে জাস্ট জলটাকে একটু ঝরিয়ে নিয়ে আমি রেখে দেবো, এরকমভাবে রেখে দেবো। বেশিক্ষণ ডোবানোর কোনো দরকার নেই, একটু জাস্ট একবারই এরকম জলের মধ্যে ডুবিয়ে দেবেন, দিয়ে তারপরে তুলে নেবেন। আর জলটাকে জাস্ট এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে, যাতে বেশি এক্সেস জলটা যাতে না থাকে। আর একটার গায়ে একটা যেন না লাগে পাঁপড়, তাহলে কিন্তু আটকে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। খুবই ইজি প্রসেস, আপনারা অবশ্যই পারবেন। এইবার একটা একটা পাঁপড় একটা থালার উপরে নিয়ে রেখে দেব, দিয়ে এবারে তার মাঝখানে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা কিছুটা পরিমাণ করে দিয়ে দেব, দিয়ে একটা চৌকো শেপ নিয়ে আসতে হবে। পুরটা দিয়ে সুন্দর করে একটা চৌকো শেপ করে নিতে হবে, এরকম চৌকো শেপ করে নিতে হবে। নিয়ে আমরা মোগলাইয়ের যেমন ভাঁজটা দিই না, ঠিক সেই রকম এদিক দিয়ে একটা এরকম উঠে যাবে ভাঁজ, আবার এদিক দিয়ে একটা ভাঁজ উঠে আসবে, দেখবেন এরকম করে দিলে কিন্তু লেগে থাকবে। আর এদিক দিয়ে একটা ভাঁজ এইভাবে তুলে দিতে হবে, আবার এদিক দিয়ে একটা ভাঁজ, এই যে মুখের ভাঁজটাও এরকম ভাঁজটা তুলে দিতে হবে, দিয়ে এইভাবে আপনারা জাস্ট এরকম করে উল্টে রেখে দেবেন। দিলে কি হবে, ওই জলটা যতটা শুকোবে তত তাড়াতাড়ি কিন্তু মুখটা আঁটে যাবে। এইগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কারণ এবারে পুর ভরা পাঁপড়গুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ঠিক এইভাবে দিয়ে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি দেখুন। আর সবসময় ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু ভালো ভাজাটা হবে। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এ পিঠটা ভাজা হয়ে গেছে দেখুন, মুখটা কিন্তু আটকে রয়েছে, মুখটা কিন্তু খুলে যায়নি। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। আমি এখানে কতগুলো, সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে সবগুলো যখন ভাজা করা হয়ে গেল, এবারে আমি পরের স্টেজে দেখুন
সেই তেল আছে, আমি কিছুটা ঢেলে নিয়েছি। এবারে এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে ফোড়নটা একটা সুন্দর গন্ধ ছাড়লে তারপরে দিয়ে দেব যে আমি আলাদা করে রেখেছিলাম যে পুরটা, সেই পুরটা দিয়ে দিলাম। এবারে এই সময়ে আমি সেই মশলার জলটা একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে আগে এই যে পুরটা দিয়ে ঘেঁটে নিয়ে নিতে হবে মশলার সাথে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবারে আমি এর সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ, কারণ সব কিছুতে লবণ পড়েছে, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে আমি মশলাটা ভালো করে কষে নেব। এবারে মশলাটা দেখুন কড়াইতে থেকে ছেড়ে দিয়েছে, একদম কড়াইতে লাগছে না। এবারে এই পর্যায়ে আমি সেই সেদ্ধ করা জলটা, গরম জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি ঝোল হবে না, ঠিক মাখা মাখা টাইপের হবে, সুতরাং সেই বুঝে কিন্তু আপনাদের জলটা দিতে হবে। আর একটু জল দেবো অল্প করে। বন্ধুরা, নিরামিষের দিনে যদি এইরকম একটা পদ হাতের কাছে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা নিরামিষের দিন আর নিরামিষ বলে মনে হবে না, এর স্বাদটাই আলাদা হয়ে যাবে, নিরামিষ খাওয়ার মুখের স্বাদটাই আলাদা হয়ে যাবে। জলটা দিয়ে দিয়েছি যতটা দেওয়ার। এবারে বন্ধুরা ঝোলটা ফুটে ওঠার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন প্রথম মুহূর্তেই কিন্তু যেরকম ফুটে ওঠে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনাকে এই পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। আর এই পুর ভরা পাঁপড়গুলো কিন্তু দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না, তাহলে কি হবে, নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না। সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবারে সবগুলো দিয়ে দিলাম। এবারে একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি সেহেতু একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। নিরামিষের দিনে আপনাদের আর খুঁজতে হবে না যে কি রান্না করব, অবশ্যই এইটা ট্রাই করবেন। এবারে এই যে ফুটে উঠেছে ভালোভাবে এবং ঘিটা দিয়ে দিলাম, আর বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না। বন্ধুরা আমার কিন্তু পুর ভরা পাঁপড়ের রেসিপি এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।